সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে বুধবার। বুধবার আজকে কত তারিখ যেন? ৪ তারিখ বোধহয়। যাই হোক, আ আ আমিও ভালো আছি। তবে হলটার মেশিনটা গলায় ঝুলছে। আজকে খুলবে ৩:৩০ সময়। তারপর দেখা যাক কি হয়। ইউরিন ইনফেকশন তো আবার বেশ ভালোই হয়েছে। এটাই তো আমার অসুখ। তাছাড়া অনেক কিছু অসুখ আছে, সেসব অসুখ নিয়ে আর বর্ণনা করতে চাই না। একটা গল্প পড়ে তোমাদের শোনাচ্ছি। আর তোমরা আমাকে একটু এই সাহিত্যের জগৎটাকে, মেয়েদের সাহিত্যের জগৎটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। মিত্রা আজই ফিরল মেয়ের বাড়ি থেকে। এসে নিজেই একটু চা করলো। স্বামী প্রতীককেও দিল, নিজের জন্যও নিল। বেশ ক্লান্ত হয়ে পড়েছে সে এতটা পথ জার্নি করে। ক্লান্ত হাতে চায়ের কাপটা নিয়ে একটু বসলো খাবার টেবিলে। সে জানে এরপর সব প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে তাকে, তা সে যতই ক্লান্ত হোক। মিত্রার অর্থনৈতিক জোর নেই, যদিও মেয়েদের কৃপায় এখন সে অনেকটাই স্বাবলম্বী। তবুও সংসার খরচের টাকা তো এর কাছ থেকেই হাত পেতে নিতে হয়। আবার গুনে গুনে তার হিসেবও দিতে হয়। সেই হিসেবে ওর জোরটাই মেনে নিতে হয়। কিছুক্ষণ বসার পর প্রশ্ন আসতে শুরু করলো। ওখানকার খবর সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। তুমি নিশ্চয়ই খুব ভালো ছিলে। হ্যাঁ, তা ছিলাম। এদিকে আমার যে কত সমস্যার মধ্যে কাটাতে হয়, তার খবর আর কে রাখে? কেন, তুমিও তো বেরিয়ে এলে ব্যাংকক থেকে। ও, শুধু ওই ৪ দিনের ওই বেড়াতে যাওয়াটাই তোমার গা জ্বলে যাচ্ছে না? কি আশ্চর্য, আসতে না আসতে ঝগড়া শুরু করে দিলে। আমার শরীর খুব খারাপ, আর এভাবে আমার সাথে ঝগড়া করো না। সুখের বিছানায় শুয়ে শুয়ে যদি কারোর শরীর খারাপ হয়, তবে কি আর করা যাবে? নিজেকে নিয়েই ব্যস্ত চিরকাল। কোনোদিন যদি আমার মনটাকে ছোঁয়ার চেষ্টা করতে, তাহলে এত সমস্যা থাকতো না। তুমি কি কোনোদিন আমাকে বোঝার চেষ্টা করেছো? তুমি কি আমা তু- যে- তুমি কি আবার তোমাকে আবার বোঝার কি আছে? মেয়েদেরই উচিত তার স্বামীর মনটাকে জয় করে নেওয়া। সে চেষ্টা তুমি কোনোদিন করনি। সব উচিত মেয়েদেরই, না? হ্যাঁ, তা তো বটেই। আমরা রোজগার করব, খাওয়া পড়ার জোগানও দেব, আবার তোমাদের নিয়ে ভাববো। এত সময় কোথায়? সেই তোমাদের ওই একটাই জোর, অর্থনৈতিক, যা দিয়ে তোমরা আমাদের মাথাটা কিনে নিয়েছো। হ্যাঁ, খাই খাই তো দুবেলা দুটো ভাত। বিনিময়ে যে সার্ভিসটা দিই, তার কোনো মূল্য তো তোমাদের কাছে নেই। তোমাদের ওই একটাই উত্তর, মেয়েদের এটাই করতে হয়, এটাই নিয়ম। তাদের আবার আলাদা করে মনের অস্তিত্ব থাকতে পারে নাকি? সব কিছু তোমাদের আছে, একমাত্র কাজ আমাদের স্বামীর তালে তাল মিলিয়ে চলা। হ্যাঁ, সেটাই একমাত্র কাজ তোমার, যা তুমি কোনোদিন করনি। ঠিক আছে, মেনে নিলাম। সত্যি আমার অন্যায়, তোমার খাই পড়ি, অথচ তোমার তালে তাল মিলিয়ে চলি না। খুবই অন্যায়। কিন্তু একটা কথা বলবে আমাকে, আর কিভাবে চললে তোমার তালে তাল মিলিয়ে চলা হয়, বলো? খালি তর্ক করতেই শিখেছ। বললাম একটা সমস্যা আছে, তা নিয়ে কোনো তাপ উত্তাপ নেই। বলে, শুনছি কি সমস্যা। থাক, আর শুনতে হবে না। আমায় খাবার দাও, আর নিজেও খেয়েও দয়া করে শুয়ে পড়ো। হ্যাঁ, সেটাই বরং ভালো। কাল সকালে উঠে বরং ঠান্ডা মাথায় বলো তোমার সব সমস্যার কথা। মিত্রা সমস্ত দিনের ক্লান্তি মুছে স্বামীর খাবার দিল সাজিয়ে স্বামীর খাবার সাজিয়ে দিল, আর নিজের জন্য সামান্য একটু ভাত আর আলু সেদ্ধ নিল। ঠান্ডা গলায় প্রশ্ন প্রতীকে, মাছ নিলে না? না। কেন? ভালো লাগছে না। ওই তো আলু সেদ্ধ ভাত খেয়ে তুমি কি প্রমাণ করতে চাও? কত কষ্টে থাকো তুমি? আমি কিছুই প্রমাণ করতে চাইছি না।
শুধু খুব ক্লান্ত বলে আর কিছু খেতে ইচ্ছে করছে না। শুধু খুব ক্লান্ত বলে আর কিছু খেতে ইচ্ছে করছে না। খাওয়ার পালা মিটে গেলে যে যার ঘরের দিকে চলে গেল। একটু পরেই প্রতীকের নাক ডাকার শব্দ কানে আসতে লাগলো। মিত্রার চোখে ঘুম আসছে না। আর কতদিন এই পরাধীনতার গ্লানি সহ্য করে বেঁচে থাকতে হবে? শুধুমাত্র তার আজ অর্থনৈতিক স্বাধীনতা নেই বলেই এত অপমান তাকে শুনে যেতে হয়। তার স্বামীর জোর হচ্ছে তার অর্থের, যেহেতু সংসারটা তার পয়সায় চলে, তাই সংসারের সব কিছু সিদ্ধান্ত তার। মিত্রাকে তা মেনে চলতেই হবে। সমাজ বদলেছে, কারণ মেয়েদের এখন প্রায় প্রত্যেকেই অর্থনৈতিকভাবে স্বাধীন। তাদের মেয়েদের এখন প্রায় প্রত্যেকেই অর্থনৈতিকভাবে স্বাধীন। প্রতিদিন কত মেয়ে একটু একটু করে নিজেদের মেরে ফেলছে, কজন আর তার খবর রাখে? ব্যতিক্রম তো আছে বলেই ভালো মন্দ মিশিয়ে আমরা এগিয়ে চলেছি। কেমন লাগলো গল্পটা? আমাদের সময় সত্যি আমরা খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার জন্য বাবা মার ওপর খুব রাগ হয় এক এক সময়। খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার জন্য আমরা পড়াশোনায় ভালো থাকা সত্ত্বেও পারিনি অর্থনৈতিকভাবে স্বাধীন হতে। বাবাও চাইতেন না মেয়েরা চাকরি করুক। পড়াশোনা করেছো, শিক্ষিত হয়েছো, সন্তানদের পড়াবে, চাকরি করার কি দরকার? কোথায় যেন সেই পুরনো মনটা, যতই বাবা খুবই শিক্ষিত ছিলেন এবং খুবই রিসার্চ মানে করতেন, বিদ্যাসাগর নিয়ে প্রচুর রিসার্চ করেছেন, কিন্তু নিজের মেয়ের বেলায় সেটা খাটতো না। চাকরি করার কি দরকার? সেখানে এই একটাই প্রশ্ন। শিক্ষিত হও, যত নিশ্চয়ই পড়াশোনা করো, চাকরি করতে পারবে না। অর্থনৈতিক স্বাধীনতা মেয়েদের দেওয়া চলবে না। অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে মেয়েদের ভীষণই বিপদ। আমি আমার 2 মেয়েকেই তাই অর্থনৈতিকভাবে স্বাধীন করে দিয়েছি। নমস্কার। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। আমি আজকে আসি।